আজকে মাছের শুক্তোতে আমি দেখো বেগুন, পটল, সজনে ডাঁটা, আলু এগুলো লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এখানে আমার যদি কাঁচকলা থাকতো তাহলে কাঁচকলাও একটু দিতাম, লাউ দিতাম, নানা রকম গরমকালের সবজি দিয়েই কিন্তু এই ঝোলটা আমি বানাই। আমার মাকেও আমি এইভাবেই বানাতে দেখেছি। তো চলো বাকিটা আমি দেখে নিই। আমি এখানে রাইস ব্র্যান অয়েল ব্যবহার করছি, তোমরা সর্ষের তেলও ব্যবহার করতে পারো। এটাতে কোনো তেলের ব্যাপারে কোনো ফ্যাসিনেশন নেই। রুই মাছের পিসগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। আমি এখানে রুই মাছ ইউজ করছি, তোমরা কাতলা মাছ বা মৃগেল মাছ সব কিছু ইউজ করতে পারো। কয়েকটা বড়ি ভেজে তুলব। পাঁচ ফোড়ন দিলাম, তেজপাতা দিলাম, এবার সবজিগুলো দিয়ে একটু সাঁতলে নেব। হলুদ দেবো, আর দেবো আদা, একটু আদ বাটা করে। প্লেন বাটার কোনো দরকার নেই, আদ বাটা করে দিলেও এটার টেস্ট অসাধারণ হয়। এবার সমস্ত সবজিগুলোকে ভালো করে সাঁতলে নেব। খুব একটা ভাজা আমি এটার মধ্যে করি না, খালি সাঁতলে নিয়েই রান্নাটা করি। সবজি সাঁতলানো প্রায় হয়ে গেছে। এবার আমি যেটা দেবো সেটা হচ্ছে এই রান্নাটার ইউএসপি বলতে পারো। এটা হচ্ছে রাঁধুনি বা কোনো কোনো জায়গায় এটাকে চন্দনী বলে। এইটা আমি একটু হালকা ভেজে গুঁড়ো করে রেখেছি, এইটা এবার আমি এতে দিয়ে দেবো। আরও কিছুক্ষণ একটু কষিয়ে নিয়ে তারপর আমি এতে জল ঢেলে দেবো। এই রান্নার মেন ইনগ্রিডিয়েন্টস কিন্তু এই রাঁধুনিগুলো। আমার তরকারিগুলো সাঁতলানো হয়ে গেছে, খুব মিষ্টি একটা গন্ধ বেরিয়েছে। এবার আমি এতে পরিমাণ মতো জল ঢেলে দেবো। দেখো সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এতে মাছ আর বড়িগুলো দিয়ে দেবো, দিয়ে আর কিছুক্ষণ রান্না করে ঢাকা দিয়ে রেখে দেবো। এই ঝোলটা আমার মা খুব রান্না করতেন, আমি তার থেকেই শিখেছি। এটা পেটের জন্য এতটাই ভালো, শরীরকে এতটাই ঠান্ডা দেয় যে এই সময়টা যখন গরম ঠান্ডাতে শরীর ব্যতিব্যস্ত, সেই সময় এই ঝোলটা ভীষণ কাজ করে। তৈরি হয়ে গেল আমার মাছের শুক্তো। আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট কিন্তু নিশ্চয়ই করো, আর আমাকে নিশ্চয়ই বলো যে আর কি ধরনের রান্না তোমরা আমার কাছ থেকে আশা করো। আজ তবে আসি।